নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে 7:40 আর আজকে হলো 14ই নভেম্বর। তো আমরা এখন যাইতেছি বাধারঘাট রেল স্টেশন, যেটা আগরতলার মেইন রেল স্টেশন। তো আমার সঙ্গে আছে আমার ওয়াইফ এই সাইডে, আর ওই সাইডে আমার বোন। তো আমরা 2 দিনের প্ল্যান। আমরা যেতেছি আজকে ধর্মনগর, কালকে যেমন ঊনকোটি, পরে আমরা বাড়ি ব্যাক। তো এই দেখুন রাস্তা কিছু ভিউ খুব সুন্দর। তো আমরা 2 দিনের লিগে যাইতেছি ধর্মনগর, এই ধর্মনগর প্লাস ঊনকোটি। তো এই হইলো আমাদের এই বাইপাস আগরতলা আমতলি টু খয়েরপুর। আর এই হইলো ফ্লাইওভার, যেটার উপর দিয়ে আমরা কিছুক্ষণ পরে যাবো। আমাদের ট্রেন হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা 8টা বাসে আগরতলা স্টেশন মানে বাধারঘাট মেইন স্টেশন থেকে ছাড়ে। তো আপনাদেরকে আমাদের 2 দিনের জার্নি সম্বন্ধে একটু করে দিই। আমাদের 2 দিনের জার্নি হইলো, আমরা যেতেছি 6 জন। এর মধ্যে আমি, আমার ওয়াইফ, আবার মেজো বোন দেখলেন আপনারা। আর বাধারঘাট মেইন স্টেশন থেকে উঠবো আমার বড় বোন, বোনের ছেলে এবং বোনের মেয়ে। আর এই হইলো এই আমার ডান দিকের রাস্তাটা যোগননগর যাওয়ার রাস্তা। তো আমরা হইলো 2 দিনের ট্রিপ। আজকে আমরা এই 6 জনে যাবো এই ধর্মনগর কালী পূজা দেখুম দেখা সেরা। এরপরে কালকে আমরা যাবো ঊনকোটি সকালবেলা, পরে আমরা ব্যাক। তো আমরা আইফুসি আগরতলা যে মেইন স্টেশন বাধারঘাট স্টেশনের কাছাকাছি। এগুলো বাইপাস শেষ, এখন আমরা রেল স্টেশন দিকে ঢুকতেছি। রেল স্টেশন এখান থেকে আর বেশি দূর নয়, প্রায় অলমোস্ট আমরা পড়ছি। এখানকার রাস্তাটা বেশি একটু ভালো না, কিন্তু এটি মেইন রাস্তা, যেটা মানে বাইপাস থেকে আগরতলা রেল স্টেশনে আয়। ওই দেখা যেতেছে ওই সাইডে সামনে যে আগরতলা রেল স্টেশন। তো এই ব্রিজটার নিচে দিয়া রেল যেটা সাবরুম যাওয়ার যে রেল, ত্রিপুরার লাস্ট এবং ভারতবর্ষের মানে এন্ডিং কইতে গেলে শেষ। তখন আমরা ডান দিকে ঢুকে যাবো, এটা একদম সোজা আমাদের রেল স্টেশনে নিয়ে যাব। তো আর বেশিক্ষণ নাই, আমরাও একটু লেট হয়ে গেছি এই আগরতলা রেল স্টেশনের দিকে রওনা দিতে। তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমরা। ট্রেন হয়েছে 8টা বাজে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, রিজার্ভেশন করা আছে আমরা 6 জনেরই। তো আমরা অলমোস্ট পড়ছি, প্রায় আমরা পড়ছি এই আগরতলা রেল স্টেশন, যেটা মেইন রেল স্টেশন। এটা দেখতে পুরো একদম রাজবাড়ির মতো লাগে। তো হলো আগরতলা রেল স্টেশন, রিজার্ভেশন করা আছে। এসটুক আমরা দিদি, তারাও আমার বড় দিদি এবং বাগিনা অলরেডি পড়ছে স্টেশনে, ফোন করছে আমরা। তো আমরা একটু লেট হয়ে গেছে। তো এখন অটোর থেকে নামি সেটার পরে আপনাদেরকে আমরা বাকি ট্রেনের জার্নি এবং ডিটেলসে আপনাদের কইতাছি। আমরা স্টেশনে পড়ছে এতটুকু অবধি, বাকিটা পরে কইতাছি। তো অটোর থেকে নামলাম, স্টেশনে ঢুকলাম ভিতরে। তো এই হলো আমরা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা আগরতলা টু শিয়ালদা মানে কলকাতাগামী যে এক্সপ্রেস, এগুলো আমাদের ট্রেন দাঁড়ায় রইল। এটি হলো ফার্স্ট প্ল্যাটফর্ম, আর হইলো সেকেন্ড প্ল্যাটফর্ম। তো ট্রেনটা সেকেন্ড প্ল্যাটফর্মই দাঁড়াইছে। তো এইগুলো উনি নিতাম মানে আমার ওয়াইফ দিয়া দিলাম ট্রলি যেতেছে এটি হলো আমাদের কোচ S2। আমরা স্লিপার ক্লাস নিয়েছি কারণ টিকিট পাওয়া যেতেছিল না। আর আমি মাইক নিতেও ভুলে গেছি যার কারণে ভয়েস ওভার দিতে লাগছে। এইগুলো আমার বোন, তো খুব এক্সাইটমেন্ট। তো আমরা র্যাম্প স্টোরে এখন আইলাম এই সেকেন্ড প্ল্যাটফর্মে। তো টিকিট অনুসারে আমরা সিটে বয়ে গেছি তো এই হলো আমরা সিট, অনিন্দা বইয়ে দিছে, পরের সিটে আছে দিদি তারা। তো এই দিকটা এই রাস্তা দিয়ে সাবরুম সোজা আমরা যেটা দেখাইলাম কিছুক্ষণ আগে। আর এদিক দিয়ে আমরা এখন যাবো ধর্মনগর মানে আসাম যাওয়ার রাস্তা বা কলকাতা দিল্লি যাওয়ার রাস্তা। তো অনেকটা সময় লেট করে ট্রেন ছাড়লো আগরতলা স্টেশন থেকে। তো আমরা যাইতে অলমোস্ট 3 ঘন্টা লাগবো ধর্মনগর গিয়ে পৌঁছতে। তো এই হলো ত্রিপুরার ন্যাচারাল ভিউ। তো এই হলো যে বাইপাসটা, যেটা দিয়ে আমরা অক্ষণ আইলাম।
আর এই হলো এই ফ্লাইওভারটা যেটা দিয়ে আমরা বা এই লিফটটা যেটা দিয়ে আমরা গেছিলাম। তো এই মর্নিং ভিউটা খুবই সুন্দর লাগতেছে। টি গার্ডেন, এটা রানীবাজারের টি গার্ডেন। তো খুবই সুন্দর এবং মনও খুব এক্সাইটমেন্ট, যেহেতু 2 দিনের একটা ফ্যামিলি ট্রিপ। তো খুবই মানে আনন্দিত এবং খুবই এক্সাইটমেন্ট সবাই আমরা যে কালী পূজা দেখুম এবং খুব এনজয় করুম। তো আমরা প্রায় ফুরছি অনেকটা রাস্তায়, এখন আইসি রানীবাজার। তো কিছুক্ষণ পরে মনে হয় আমরা এই কিয়াটা ফ্লাই ক্রস করুম, যে রানীবাজার নলগুড়ির উপরে যে ফ্লাইওভারটা আছে, এই তো ন্যাশনাল হাইওয়ে ক্রস করলাম। তো আমরা আই পড়লাম এখন মুঙ্গিয়াকামি স্টেশন। তো এখান তো আর দাঁড়াইতো না, যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন। এটা একদম এখন দাঁড়াইব এটা এই আমবাসা, এরপর দেন ধর্মনগর। এটা 2টা জায়গাতেই দাঁড়ায়। তো আমবাসা স্টেশনটা ক্রস করলাম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা এমনও আমার ব্যক্তিগত মানে কলকাতা যাওয়ার লেগে ভালো লাগে না। তো আমরা আই পড়লাম যে আমবাসা স্টেশন, এখানে কিছুক্ষণ দাঁড়াইব, তারপরে আমরা আবার রওনা শুরু করলাম। তো এখানে আইলাম কুমারঘাট স্টেশনে দাঁড়াইতো না, এখন নেক্সট স্টেশন একদম ধর্মনগর। তো এইলো পেঁচারতল, খুব সুন্দর ভিউটা, ভালো লাগতেছে দেখতে, তাহলে একটু ক্যাপচার করে নিলাম। আর আমরা ডেস্টিনেশনও কাছাকাছি আই পড়ছে, আর বেশি দূর নাই। তো এই হলো ন্যাশনাল হাইওয়ে, আর আমরা আই পড়ছি পানিসাগর স্টেশনে। তো ওই দূরের থেকে হাইতেছে যে একটা ট্রেন, লোকাল ট্রেন দাঁড়ায় রয়েছে। এটা মনে হয় আমরা এই এক্সপ্রেস ট্রেনটা পাস দিলেই এই ট্রেনটা বাইরিব, যেহেতু আমরা ত্রিপুরাতে সিঙ্গেল ট্র্যাক লাইন। এটা লোকাল ট্রেন, এটা আমার ধর্মনগরের ট্রেন, সকালবেলা মর্নিংয়ের ট্রেনটা। তো আমরা প্রায় আই পড়ছি কইতে গেলে স্টেশন কাছাকাছি। তো আমার বাগনি এই ঘুমের থেকে উঠলো, ঘুমাইছিল সকালবেলা, যেহেতু ট্রেন এটা 8টা বাজে ট্রেন। তো এই ঘুমের থেকে উঠলো, তো নে জল দিই, একটু জল খাও। তো আমরাও আই পড়ছি, আমরা এখন একদম লাস্ট অফিসে বলতে ধর্মনগর স্টেশনে গিয়ে ট্রেনটা দাঁড়াইব। তো কইতে কইতে ধর্মনগর স্টেশনেও আই পড়লো। তো ধর্মনগর স্টেশন বা ধর্মনগর আমার খুব মানে ভালো লাগে আর কি, বারবারই আইতে ইচ্ছা করে। এবং ত্রিপুরার এটা সেকেন্ড মানে সিটি কইতে গেলে ত্রিপুরার। ফার্স্ট আগরতলা ক্যাপিটাল, সেকেন্ড ধর্মনগর। তো আমরা নামনের সময় এসে, তো ট্রেন থেকে নামলাম, আমি আর আয়ুষ, অনিন্দিতা ব্লগ করতেছে। তো অনিন্দিতা আমারও দিল ব্লগটা। তো এই হলো ধর্মনগর স্টেশনের বাইরে ভিউটা, যেখানে টোটো স্ট্যান্ড আছে। তো এখন আমরা যাবো ধর্মনগর মেইন টাউনে, যেখানে আমরা হোটেল বুক করা আছে। তো টোটোতে উঠলাম আমরা 6 জনই, লাগেজ টাগেজ নিয়ে। তো এখান থেকে বেশি দূর না, এখান থেকে 2-2.5 কিলোমিটারের ডিস্টেন্স আমাদের যে হোটেল, যেটা আমরা বুক করে রাখছি অ্যাডভান্স। কালী পূজার কারণে মানে কেউ পাওয়া যেতেছে না, হোটেলও পাওয়া যেতেছিল না, খুব এঙ্গেজ, সবাই আগত থেকে আইতেছে। তো স্টেশন থেকে বেরিয়ে এই আই পড়লাম মেন যা ধর্মনগর মেন রোডে মানে মেন টাউনে যাওয়ার রাস্তা, লেখাই আছে ওয়েলকাম টু উপরে। তো ড্রাইভার আমারে দেখাইতেছে যে কোন দিকে কোন রাস্তা। অবশ্যই এর আগেও আমি আইছি অনেকবার, তবু তাই কইতেছে আর কি, যেমন এই বা দিক দিয়ে এটা পেঁচাতল যাওয়ার রাস্তা। তো এই দিক দিয়ে আমরা সোজা ওখানে যাবো আমরা হোটেলে যাবো, দেন একটু ফ্রেশ ট্রেশ হয়ে এরপরে খাওয়া দাওয়া যেতে যাবো। তো আর হোটেলটাও বেশি দূর নাই, সবাই একটু টায়ার্ড, যেহেতু সকালবেলা একটু ফ্রেশ ট্রেশ স্নান টান করে এরপরে আমরা খাওয়ার উদ্দেশ্যে। এই রেল স্ট্যান্ড একটা, আর একটা স্ট্যান্ড রেল স্টেশনের লগে আছে, 2টা স্ট্যান্ড এখানে, যেমন আমার ছোটো গাড়ির। তো এই আমার বাঁ দিকে যা মেইন টাউনে। তো আমরা হোটেলে প্রায় আই পড়ছি, এই আমরা হোটেলের বিল্ডিংটা দেখা যাইতেছে, এটি আমরা হোটেলের নাম হলো কালাচাঁদ গেস্ট হাউস। অনলাইনে বুক করলাম, দেখে ফোন করছি। এই হলো হোটেল আমাদের কালাচাঁদ গেস্ট হাউস। তো মালপত্র নামাই নিলাম টোটো থেকে, এখন গিয়ে রেস্ট করি, ওই আইট যেতেছে। তো রেস্ট করে আইলাম খাওয়া দাওয়া করতে।
আমরা 6 জন। তো সবাই খুব খিদাও লাগছে, তো 6 জন অপেক্ষায় খাওয়া দাওয়ার আয়ও শুরু করে দিছে। তো খাই, তো আমার সবাই খাওয়া দাওয়া করতেছে, আমারও খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, সবাইরও প্রায়। তো এরপরে আমরা একটু ঘুরতে যাবো। তো আইলাম এগুলো ওই সেই দিঘি, যেটা শিববাড়ি কয়, আর এগুলো টাউন হল, ধর্মনগর টাউন হল। তো আমরা একটু ঘুরতে এলাম, খাওয়া দাওয়া সেরে একটু ঘুরে নিই, তারপরে আবার হোটেলে গিয়ে রেস্ট করুম, তারপরে রাত্রে বাইরে কালী পূজা দেখতে। তো টাউন হলটা ঠিক উল্টা সাইডে আছে বিবিআই, বীর বিক্রম ইনস্টিটিউট। তো এই মাঠেও আইলাম একটু ঘুরে যাই। আর মাঠের পাশেই একটা জায়গা দিয়ে মেলা চলতেছে, আনন্দ মেলা। তো রাত্রে মনে খুব লাইট ফাইট হইব, খুব সুন্দর হইব এখানে প্রোগ্রাম। তো দিই তার এবং আমার ওয়াইফকে নিয়ে এলাম এখানে, তো হেরারও দেখাই দিই। হেরাও যেহেতু এখান থেকে ধর্মনগর ফার্স্ট হয়েছে প্রথম। তো এই এলো, খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে আমরা সবাই একত্রিত বাইরিলাম। তো এলো আমরা কালী পূজার বাইরিলাম, এবং এটি আমরা ফার্স্ট আজকে ধর্মনগরে। সবাই খুব এক্সাইটমেন্ট ধর্মনগর কালী পূজা দেখার লিগা। আমি এর আগেও দেখছি, কিন্তু মধ্যে দিয়ে 2-3 বছর মিস গেছে। তো আইলাম কালী পূজা দেখতে, সব ফ্যামিলি নিয়ে, দিই তার নিয়ে, ওয়াইফরে নিয়ে। তো এখান থেকে কালী পূজা এটি আগরতলা থেকে প্যান্ডেল আওয়া হয়, যেমন এটা রাম ঠাকুর সংঘ থেকে আনা হয়েছে, মহারাজগঞ্জ বাজার যে রাম ঠাকুর সংঘটা হয়েছে, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, খুব ভালো লাগছে। তো আমার বউ ওয়াইফ এবং আমার দিদি তারও কইতেছে যে না, প্যান্ডেলটা খুব দারুণ হয়েছে। ফটো তুললাম আমরা সবাই। তো প্যান্ডেলের ভিতরে যাই, দেখি কি আছে, কেমন করছে ভিতরেও খুব ডিজাইন খুব সুন্দর করছে, এবং মা কালীরও খুব সুন্দর মূর্তি বানানো হয়েছে এখানে, খুব ভালো লাগতেছে, সবাই খুব আনন্দিত, খুব সুন্দর। কিন্তু এটি হাইটটা দেখতে লাগে, একটার থেকে একটা ডিস্টেন্স অনেক বেশি। তো হাইটটা আর একটা প্যান্ডেলে আইলাম, এটা ঠিক কোন প্যান্ডেলটা ঠিক খেয়াল হইতেছে না, কিন্তু খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর হইলো ভিতরের জায়গাটা। তো ব্লগ আর বেশি করছি না, কারণ অনেকটা দূর বেশি হাঁটতে লাগে, এলাকা আর কন্টিনিউ করা হয়েছে, এবং কালকেও আবার আমরা উনকুটি যাবো সকাল সকাল। তো যারা আমার এই ভিডিওটা ব্লগটা দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের লগে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।